জামাল আঙ্কেলের ফোন নাম্বারটা আনা হয়নি। ফোন করে যে জানাবো আসতে পারছি না। রাহাতের নাম্বার আছে না? রাহাত মানে ওই যে আইসক্রিম ফ্যাক্টরির মালিক রাহাত, ওরে আবার কি দরকার? তো কইতে পারতাম না। আপনার ভাই যদি মরে যায় আপনার কি আফসোস হইতো না? ভাই একটু জলদি করে দিয়ে লাইন। আমি এখন এসএমএস করে দিচ্ছি। আমাকে একেবারে অসুস্থ বানিয়ে ফেললে। আরে জামাল মাস্টার, কিছু পাইতে গেলে কিছু হারাইতে হয়, না হয় তুমি একটু অসুস্থ হয়েছো। কারো কি রে ভাইয়া, আমাদের সাথে নাচবি? চল। ফোন এসছে, তুই যা, আমার ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না বললে তো হবে না। আজ তোকে আমাদের সাথে নাচতেই হবে। আজ তোর বার্থডে সেলিব্রেশন। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ বাবা, হ্যাঁ আমি রানুর মা। হ্যালো আন্টি, বলুন। অরিমা, আজ আর কোনো ফোন কল নেই, অনলি সেলিব্রেশন। অরিমা, ও মায়া কাটটা দিল, মুখের উপরে কাটটা দিল। কি বলো? ওই ছেলে তো কি বললো বলো? আরে অনেক ইংরেজি গান হইতেছে জোরে জোরে, মায়া ফলাবানোর আওয়াজ পেলাম। আরে কি হলো, নাচছিস না কেন? অরিমা, শুধু আমরাই নাচবো? অরিমা, থ্যাংক ইউ। ওকে ওকে। It's okay. Thank you very much. Thank you. আমরা তোর জন্য সেই ঢাকা থেকে এত কষ্ট করে এলাম, আর তুই একটু নাচবি না? আর কিভাবে বলবো, আমার ভালো লাগছে না। এখন তো তোর এই কথা শুনবো না, তোকে নাচতেই হবে। আর কতবার বলবো আমি নাচবো না? সরি। আমাদের আদরের ভাইটার হলো কি এখানে এসে? কিছু একটা তো হয়েছে, নইলে নিজের বন্ধুর সাথে এরকম ব্যবহার করে কেউ? হ্যাঁ, হলোটা কি? এভাবে শব্দ করে হাঁটছো কেন? এক জায়গায় স্থির হয়ে বসো না। এক জায়গায় স্থির হয়ে বসো না? কিরে তুমি না বই রয়েছো স্থির হইয়া? তুমি বই থাও না স্থির হইয়া, বই তো আসো। স্থির হইয়া বই থাকতে থাকতে শিকড় গজাইছে, কদিন পরে এনে গাছ হইব, ডাল ফালাইব, ওই তো ফল ধরবো। বই থাকতে কি করছো? কবে থেকে কইছি একটা ফুলা খোঁজো, একটা ফুলা খোঁজো। পারছো? কসুটা পারছো? যাও, একটা ফুলা পাইলাম, মনে করলাম আমার কাঁধের থেকে আমার মাইয়াটা নামলো। আমার দুষ্কফল, ফোলাটা গিয়া ফললো কি বড় লোকের নষ্ট চরিত্রের ফোলা, বৈকা যাওয়া ফোলা। মা, এসব কথা থাক না এখন। কে তাক তো কে রে? আমি ভুল কইছি? হ্যাঁ, ভুলই করছিস তুই। আমি একটু একা থাকতে চাই। ওয়েল, আচ্ছা, মজিদ কল করেছিল আমাকে, আমি বলেছি আমরা সব ঠিকঠাক আছি। আর ও জানতে চাইছিল তুই বাসায় ফিরে খাবি কিনা, নাকি জামাল সাহেবের বাসায় খেয়ে আসবি। ও আল্লাহ, আল্লাহ গো, তুমি কোন না সল্লা, তুমি কে রে আমার এত পরীক্ষা নাও আল্লাহ? তুমি আমার ছাড়া কারো দেখো না? আমার কে রে এত দুর্ভাগ্য?
যেই ফোলাটারে পছন্দ করি সেই ফোলাটা পাইন মাছের মতন শুট করে ফিসলায় জায়গা কে রে। এবার পিছলে গিয়ে ভালোই হয়েছে মা। দেখো তোমরা যার সাথে ছিলে, দেখো সে কি করেছে। আমাদের সবাইকে বসিয়ে রেখে যেন পার্টি করে বেড়াচ্ছেন, তাও দেখো কতগুলো মেয়ের সাথে। আরে কতগুলো মেয়ে কোথায়, মাত্র তো 2 জন। মানে 2 জন তো। আচ্ছা তুই ওখানে যাচ্ছিস, আমাকে একটু জানালে তো পারতি। জানানোর সময়টা দিয়েছিস? জরুরি একটা কাজ ছিল তাই যাচ্ছিলাম। আর তুই যা ভাবছিস সেরকম কিচ্ছু না। আমি কি ভাবছি? রাত Stupid actor. Oh. তুই যা খেয়ে নে, আমি রাতে খাবো না। কি রে, যা। আমার জন্য মন খারাপ হচ্ছে? আমার সয়ে গেছে রে বিথি, প্রত্যাখ্যান পেতে পেতে অভ্যাস হয়ে যাচ্ছে। আমার এখন আর বেশি একটা লাগে না রে। কি ব্যাপার, রাত কোথায় গেল আর তোমাকে কি বলে গেল? আচ্ছা আমাদের এখন যেতে হবে। যাবই তো, তার আগে বলো মেয়েটাকে। সরি, কোন মেয়ে? এ মা, তুমি বলতে চাইছো রাহাতের এই যে আচরণ, এর পেছনে কোনো মেয়ে মানুষের হাত নেই? হ্যাঁ, মেয়েই তো। আমার ভাইকে আমি হাড়ে হাড়ে চিনি, মাত্র একদিন চোখের আড়াল করলাম আর তাতেই একটা মেয়ে মানুষের খপ্পরে পড়ে গেল। কি বা হয় একদিনের দেখায়? সামান্য দুটো কথা, তা আবার একটা ঝগড়ার মাঝে দাঁড়িয়ে। আমরা যাকে বড় করে দেখছি তার কাছে হয়তো এটা খুব সামান্য। বাদ দে, একটা পিঁপড়ার কামড়ে যতটা কষ্ট তার চেয়েও কম, বুঝলি? আমি একটু বেশি ভেবে ফেলেছিলাম, আমারই ভুল। আমাদের ভেতর কত পার্থক্য, কোথায় ওদের স্ট্যাটাস আর কোথায় ওদের স্ট্যাটাস, পজিশন, অর্থ সম্পদ অনেক কিছুই থাকতে পারে আপা, কিন্তু তোর মতো সুন্দর মন ওদের কারণে।
যদি থাকতো তাহলে রাহাত ভাই আজ আমাদের এভাবে অবজ্ঞা করতে পারতেন না। তুই দেখিস আপা, একদিন এর থেকেও ভালো কেউ তোর জীবনে আসবে, যার কাছে তোর ভালোবাসাটাই হবে সবচেয়ে বেশি জরুরি। এমন একদিন আসবে যেদিনই রাহাত সাহেবই তোর ভালোবাসার জন্য পথ চেয়ে থাকবে, তোকে পাওয়ার জন্য অস্থির হয়ে থাকবে। মেয়েটার জন্য আমার মনটা কেন এমন করছে, অথচ মাত্র একবার, এক মুহূর্তের জন্য দেখা। যাব নাকি একবার ওদের বাড়ির সামনে? যদি রানুর দেখা কেন এমন অস্থির লাগছে? কেন আমি সত্যিটা মেনে নিতে পারছি না? আবার কি সব ভুলভাল দেখছি আমি? আমাকে দেখে এভাবে পর্দা টেনে দিল রানু? এতটাই অন্যায় করেছি আমি? এত বাস্তব কেন মনে হলো? ভুল না সত্যি দেখলাম? সত্যি উনি আসেননি তো?
জ্বলতেছে, শরীরটা জ্বলতেছে, মরিচের মতো জ্বলতেছে। যদি হাতের কাছে পাইতাম ছুরি দিয়ে কাচ্চা কাচ্চা ছিলতাম। এটা একটা কাম হয়েছে। যে কি হলো, কি শুরু করলে তুমি? সারাটা রাত একটু ঘুমোতে দিলে না, এখন সকালে একটু ঘুমোতে দাও। এ বয়সে ঘুম না হলে। বয়স, তোমার বয়সটা গুল্লি মারো। এত কিছুর পর তোমার চোখে ঘুম আসে কেমনে জামাল মাস্টার? ফোলাটা আমরা কেমনি অপমান করলো। আমার মায়েটার মনে কত বড় দুঃখটা দিল। হ্যাঁ, এর একটা বিহিত না কইরা তোমার দুই চোখ দিয়ে ঘুম আসে কেমনে জামাল মাস্টার? তোমার চোখ দুটারে না আমি একটা এমনি গাল্লা লায়া। আচ্ছা, ঘুমোতে চাওয়া কি ছেলে মানুষই নাকি? আচ্ছা, আমার মায়ের যে এমন কষ্টটা দিল, হেলে কি তোমার একটু কষ্ট লাগে না? আচ্ছা, আমার মায়া কি তোমার মায়া না? হেরার লেগে কি তোমার মনের ভেতরে এক ফোঁটা কষ্ট নাই? এত সকালে ফোন? কার ফোন? এত সকালে ফোন যার ফোনই হোক, হ্যাঁ আমার প্রেমিক না। প্রেমিকের চেয়ে ভয়ঙ্কর কেউ না তো? তোমার বউ রেহানা। হাই হাই রে, হ্যাঁ যদি যাই না পরে যে কালকে রাত্রে ফোলাটা আসে নাই, আমার বুক আমার প্রেস্টিজ কোনারে যাইব। শুনুন না, শুনুন সে আমি যে এত বড় মুখটা কইরা হেরে কইছিলাম রাহাত আমাদের বাড়িতে আসছে রাত্রেবেলা ডিনার করতে। আচ্ছা, এখন মুখটা কেমনে দেখায় কই? তোমার সবসময় শুধু একই ভাবনা। ফোনটা ধরো, জরুরি কোনো কথা হতে পারে। না গো না গো না গো, এই ফোন আমি ধরতাম না গো, যতই জরুরি কথা হোক। আচ্ছা ঠিক আছে, আমি এক কাজ করি, একটু পরে আমি গিয়ে ওই রাহাতের সঙ্গে কথা বলে আসি। কোন না যাইতে না, একেবারে না। এই ফোলার নাম আমার 30 সীমানার মধ্যে নিতা না। যাবো না? কি বলছো তুমি? কি কই কইতেছি? ওই ফোলাবাদ, ওই ফোলার নাম আমার সামনে আর নিবা না, কোনোদিনও না। আচ্ছা, এমন ফোলার লাগে আমি কেন মেয়ে বিয়ে দেবো যে একটা সাধারণ কমিটমেন্ট রাখতে পারে না? হ্যাঁ, আরে বড় মাইয়ার জামাই, সে হলো কি আমাদের কাছে একটা বড় ব্যাপার। হ্যাঁ, তার কাছে আমাদের কত কিছু চাওয়ার আছে, কর্তব্য আছে। সেই ফোলা একটা দাওয়াতের কমিটমেন্ট রাখতে পারে না, হ্যাঁ লাগে আমি মাইয়া বিয়া দেবো। অসম্ভব, হইতো না। এতদিন আমি বউ ভুল করছি। আমি এই মায়াটার কষ্ট কান্না আমি আর চোখে দেখতাম না গো। আমি এতদিন অনেক কাঁদছি, অনেক করছি, এখন আর করতাম না। আমার মায়ের কষ্ট আমি আর সহ্য করতাম না। হায় হায় গো। তারপরেও একবার অন্তত ছেলেটার সঙ্গে কথা বলে নিলে। বেশি বুঝে মাস্টার করে এনে দেখাইবা না, বুঝছো? একদম সব কোনো খোঁজ খবরের দরকার নাই। দেখো নাই ফলার লাগে এই পাড়ার যত পাড়ার কি এই দেশের এই শহরে যতগুলি সুন্দর সুন্দর মাই আছে এগুলোকে ছবি দেখছি। আমার তো এখন সন্দেহ হয় ফলার চরিত্রই খারাপ। রানুর লগে যদি রাহাতের কোনো সম্পর্ক নাই হয়, তে তো আমার জন্নার কথা ভাবতে হইব নাকি? আর হেডের লাগে পরামর্শ করবার লাগি তো তোমার কাছে দৌড় পাইরা আইলাম। রাহাত, আমরা রাহাতের চেয়ে কত ভালো ছেলে দেখতেছি। তুই আমাদের সাথে যা করেছিস, তারপরও ভাবছিস আমরা তোর সাথে থাকবো? ইম্পসিবল, আমরা অতটা হ্যাংলা না। রাহাত যেই সময় তেনা আইছে, আমি সেই সময় একটা মানুষ ঠিক করে রাখছি। এই আমরা কই যাই কি করে, আমার কাছে এইটার খবর কেমনে এমনি আইয়ে। চেনা নেই জানা নেই এমন মানুষের বাড়িতে দাওয়াত খেতে যেতে পারিসনি, তাই আমাদের সঙ্গে এসে এত ঝামেলা। নিজের দুই বোনকেই পর করে দিচ্ছিস।